মানব ইতিহাসে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা জানতে পারি। তাদের মধ্যে অনেক সম্প্রদায়ই ছিল উগ্র, হিংস্র, যুদ্ধ, লড়াই, হিংসা সহকারে জীবনযাপন ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয়। তাদের মাঝে শান্তি ও প্রেমের বাণী কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব? খুব ঝুঁকিপূর্ণ, কঠিন কাজ, কিন্তু এটা সম্ভবপর হয়েছিল। আপনি জানতে চান এরকম একটি সম্প্রদায়ের কাছে কিভাবে এই প্রেম ও শান্তির বাণী পৌঁছে দেওয়া হয়েছিল? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই বাইবেল অধ্যয়নে আজ থেকে আমরা নতুন নিয়মের আরেকটি পুস্তক নিয়ে আমাদের আলোচনা শুরু করব। এই পুস্তকটি হলো গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের রচনা একটি পত্র। সুসমাচার প্রচারার্থে তার তৃতীয় যাত্রাকালে যখন তিনি 2 বছর ইফিসে বসবাস করছিলেন, সম্ভবত সেই সময়ে আনুমানিক 57 খ্রিস্টাব্দে এই পত্রটি তিনি রচনা করেন। একটি ভিন্ন মত অনুযায়ী সাধু পৌল এই সুসমাচার প্রচারার্থে তার দ্বিতীয় যাত্রার সময় আনুমানিক 53 খ্রিস্টাব্দে কোরিন্থ থেকে এটি রচনা করেছিলেন। সাধু পৌল তার 3টি মিশনারি যাত্রার সময় প্রত্যেকবারই গালাতীয় মণ্ডলীতে গেছিলেন। সেখানে তিনি লক্ষ্য করেছিলেন যে ইহুদিবাদীরা তার পশ্চাতে সেখানে উপস্থিত হয়েছে আর মণ্ডলীতে তাদের অনুসরণ করা হচ্ছে। এই পত্রের উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত লোকদের মতবাদের প্রতিবাদ করা এবং সঠিকভাবে সুসমাচার প্রচার করা। নতুন নিয়মের প্রতিটি পত্রের মতোই এই পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জানা যে এই পত্রটি কাদের উদ্দেশ্যে রচনা করা হয়েছিল। গালাতিয়া শব্দটির প্রয়োগ ভৌগোলিকভাবে অথবা জাতিতত্ত্বমূলকভাবে হতে পারে। ভৌগোলিকভাবে গালাতিয়া হচ্ছে রোম সাম্রাজ্যের অন্তর্গত একটা অঞ্চল। অন্যদিকে গল হচ্ছে প্রাচীন ফ্রান্সে বসবাসকারী একটি কেল্টিক উপজাতি। পরবর্তীকালে এই যুদ্ধবাজ উপজাতির কিছু মানুষ দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে আর এশিয়া মাইনরে এসে উপনিবেশ স্থাপন করে। এই সময়ে তারা রোম সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করে আর তাদের গালাতিয়া প্রদেশ নামে পরিচিত হয়। সাধু পৌল তার প্রথম যাত্রায় এই অঞ্চলে বেশ কয়েকটি মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন।
আর তিনি এই অঞ্চলের মণ্ডলীগুলিকে সামগ্রিকভাবে গালাতীয় মণ্ডলী নামে উল্লেখ করেছেন। এই গলিক কেল্ট সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত হিংস্র ও উগ্র প্রকৃতির ছিল। প্রেরিতদের কার্যবিবরণ থেকে আমরা জানতে পারি যে তারা প্রথমে পৌলকে দেবতা রূপে পুজো করতে চাইলেও পরবর্তীকালে তাকেই তারা পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল। সুতরাং সাধু পৌল তার এই পত্রটি একটি বদমেজাজি সম্প্রদায়ের মানুষের কাছে লিখেছিলেন। তার এই পত্রটিতে একটি কড়া, তীব্র এবং গম্ভীর বার্তা ছিল। এই পত্র করিন্থীয় মণ্ডলীর প্রতি পত্রগুলির মতো আচরণ সংশোধনকারী ছিল না, বরং এটা একটা সংশোধনমূলক রচনা ছিল। গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীরা একটি গুরুতর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ তাদের বিশ্বাসই আক্রান্ত হয়ে পড়েছিল। আর তাই এই পত্রে প্রশংসা বা ধন্যবাদের বাক্য নেই কোনো প্রার্থনার অনুরোধ, এমনকি খ্রিস্টে তাদের অবস্থানের কোনো উল্লেখ নেই। সাধু পৌলের সঙ্গে থাকা তার কোনো সাথীর নামও এখানে উল্লেখ করা হয়নি। আমরা যদি সাধু পৌলের অন্যান্য পত্রগুলির সঙ্গে এই পত্রের তুলনা করি, তাহলে দেখব যে এটা অনেকটাই আলাদা। আসুন আমরা বিস্তারিতভাবে এই পত্রটি দেখি, এই আলোচনায় দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার এই পত্রের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণীর অনুষ্ঠানে আজকের আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের গালাতীয় প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করব। 57 খ্রিস্টাব্দের সাধু পৌল এই পত্রটি গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছিলেন। যে সাধু পৌলের দ্বিতীয় মিশনারি যাত্রাকালে ইফিসে তিনি 2 বৎসরব্যাপী থাকার সময় এই পত্রটি খুব সম্ভবত লিখেছেন। রোমীয়দের পত্র লেখার কিছু পূর্বেই তিনি লিখেছিলেন গালাতীয়দের প্রতি এই পত্র। সাধু পৌল গালাতিয়ে যাবার পর লক্ষ্য করেন যে তাঁর গালাতীয় যাত্রার পর ইহুদি ধর্মগুরুরা বা ইহুদি শিক্ষকেরা সেখানে পরিভ্রমণ করেন ও গালাতীয় মণ্ডলীতে তাদের শিক্ষাই অনুসরণ করে চলতে বলেছেন। সাধু পৌল তাদের সেই শিক্ষার বিরুদ্ধে ও সুসমাচার স্পষ্টরূপে প্রকাশের নিমিত্তে এই পত্রটি গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখেন। তিনি তার 3টি মিশনারি যাত্রাকালে প্রতিবারই গালাতীয় মণ্ডলীতে কিন্তু পরিভ্রমণ করেছিলেন। এরপর তিনি আর সেখানে উপস্থিত হয়েছেন কিনা এই পত্রে কিন্তু তার উল্লেখ কিন্তু আমরা পাই না। অতএব তার 3য় যাত্রার পর এই পত্রটি ওইখানকার মণ্ডলীর জন্য শেষ বাণী ছিল। আমরা দেখি গালাতীয়ের মানুষদেরকে। গালাতীয় পত্র যাদের উদ্দেশ্যে লেখা হয়েছে তা কিন্তু জানা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ, যা অন্য পত্রের ক্ষেত্রে অত কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সাধু পৌলের বর্ণনায় উত্তর দক্ষিণ গালাতিয়ে বা এই অঞ্চলগুলি উল্লেখ থাকলেও গালাতিয়ে সমগ্র খ্রিস্ট মণ্ডলীতে এই পত্র প্রেরণ করা হয়েছিল। গালাতিয়ে সকল প্রকার মানুষের অবস্থিতি ছিল। গলস বলে একজন কেল্টিক গোষ্ঠী উদ্ভূত এক ব্যক্তির নামানুসারে গালাতীয় হয়, যে গোষ্ঠী ফ্রান্সেও অবস্থিতি করত। খ্রিস্টপূর্ব 4 সনে তারা রোমীয় সাম্রাজ্য অধিকার করেন, তারপরে গ্রিসে ডেলফি অধিকার করেন। খ্রিস্টপূর্ব বিশেষ করে 280 সনে তারা যুদ্ধে লিপ্ত থাকত। আর বিথিনিয়ার রাজা নিকোমেডিসের আহ্বানে তাদের গৃহযুদ্ধে সমাধানে এশিয়া মাইনরে পৌঁছান, আর শীঘ্রই সেখানে তারা তাদের আধিপত্য স্থাপন করে ফেলে। সেই অঞ্চলের জলবায়ু তাদের কাছে মনোরম লাগে। খ্রিস্টপূর্ব 189 সনে এই কেল্টিক গোষ্ঠী রোমান সাম্রাজ্যের অধীন হয়ে পড়ে। এই কেল্টিক গোষ্ঠী বহুদিন তাদের কৃষ্টিতে তাদের ভাষাও ধরে রেখেছিল। সাধু পৌল তার প্রথম মিশনারি যাত্রাকালে মণ্ডলী স্থাপন করেন এখানে। প্রেরিতদের কার্যবিবরণীতে এখানে আমরা দেখতে পাই যে লোকেরা সাধু পৌলকে দেবতা করতে চেয়েছিল আর পরে তাকে পাথর মেরেছিল। অতএব গালাতীয়দের প্রতি বাণী আমাদের জন্য প্রযোজ্য, কারণ গালাতীয়রা বহু ক্ষেত্রে আমাদের ন্যায় ছিল। আমরা দেখি যে গালাতীয় পত্র এটি কড়া ভাষায় ভয়ানক ও সরাসরি শিক্ষা দেওয়া হয়েছে। গালাতীয় পত্রে 1 অধ্যায় 6 থেকে 9 পদে এবং 3 অধ্যায় 1 থেকে 5 পদে করিন্থীয়দের প্রতি পত্রের ন্যায় চরিত্র সংগঠনের জন্য নয়, বরং তা সংশোধন করে।
গালাতীয়ের বিশ্বাসী সংকটময় অবস্থায় ছিল, কারণ তাদের বিশ্বাসের ভিত্তি আক্রান্ত হয়েছিল। এই কারণ কোনো প্রশংসার বাক্য নেই এই পত্রে, অথবা কাউকে প্রশংসা বা ধন্যবাদ দেওয়া হয়নি। কোনো প্রার্থনার অনুরোধ এই পত্রে আমরা দেখতে পাই না, এবং বিশ্বাসে খ্রিস্টেতে তাদের অবস্থান বর্ণিত তাও হয়নি। তার সাথে কারোর নাম উল্লেখ নেই। সাধু পৌলের লেখা অন্য পত্রের সাথে এই পত্রের পার্থক্য আপনি তাই লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয়ত, এই পত্রে প্রেরিত পৌলের হৃদয়ের ব্যথা ও তার হৃদয়ের গভীর আবেগ ও অনুভূতি প্রকাশিত হয়েছে। এইটি তার যেন যুদ্ধের পত্র। তিনি কোনোভাবেই ব্যবস্থায় নির্ভরতাকে মেনে নিতে রাজি নন। একজন বলেছেন, রোমীয়দের প্রতি পত্র পৌলের মাথা থেকে এসেছে এবং গালাতীয়দের প্রতি পত্র তার হৃদয় থেকে এসেছে। আরেকজন বলেছেন, রোমীয়দের প্রতি পত্র খুব সিস্টেমেটিক্যালি লেখা হয়েছে, অন্যদিকে গালাতীয় পত্র সেই সকল শিক্ষার বিবাদের সমাধান প্রকাশ করে। তৃতীয়ত, এই পত্র ব্যবস্থা নির্ভরশীলদের স্বাধীনতা বা মুক্তি প্রকাশ। তাদের জন্য এইটি ভৎসনার বাণী। এই পত্রটি মার্টিন লুথারের খুবই প্রিয় পত্র ছিল। তিনি বলেছেন, এটি আমার পত্র, আমি এর সাথে বিবাহিত হয়েছি। পুনর্জীবনের বা রিফরমেশনের ছিল এটি মাস্তুল। আদিমণ্ডলীর কিন্তু এইটি ছিল গুরুত্বপূর্ণ পত্র। এই খ্রিস্টীয় স্বাধীনতার একটা প্রকাশ। এটি সুসমাচারের বিশ্বাসে যে কোনো আঘাত ও আক্রমের রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হয়েছে। এই পত্র মহান প্রচারক জন ওয়েজলিকে আন্দোলিত করেছিল। তিনি তাই আমেরিকায় রেড ইন্ডিয়ানদের মাঝে মিশনারি রূপে এসেছিলেন। তিনি চমকপ্রদ বিষয় আবিষ্কার করেন। তিনি নিজে বলেছেন, আমি এসেছিলাম আমেরিকার ইন্ডিয়ানদের পরিবর্তনের জন্য, কিন্তু কে আমাকে পরিবর্তিত করবে? তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং পরিবর্তিত হন। লন্ডনে, যেখানে তিনি নবায়িত বা পুনর্জন্ম লাভ করেছিলেন, সেই স্থানটি চিহ্নিত করা রয়েছে আজও। তাঁর এই পরিবর্তনকে বলা হয় ইভ্যাঞ্জেলিক্যাল নবজন্ম, এবং এই একমাত্র পুনর্জন্মের কথা বাইবেলও বলে। তিনি উদ্দীপনার নিমিত্ত বেরিয়ে পড়েছিলেন, আর তার গালাতীয়দের প্রতি পত্র থেকে প্রচার সারা ইংল্যান্ডে এক সাড়া জাগিয়েছিল, এবং শত শত মানুষ প্রভু যীশু খ্রিস্টে পরিত্রাণ ও নবজন্ম লাভে সমর্থ হয়েছিল। তারই প্রচারে পরিবর্তিত উইলবারফোর্স, শিশু শ্রমিক ও ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হয়েছিল, তার মাধ্যমে শ্রমিকদের মাঝে নব সূচনা জাগিয়েছিল। অন্য কথায় বলতে গেলে এই পত্র আত্মিক যে কোনো নবজাগরণ ও উদ্দীপনার এক মেরুদণ্ড ও পশ্চাৎপট, যা গত প্রায় 2000 বছর এই পৃথিবীতে ঘটেছে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ ও আগামী দিনে যে কোনো জাগরণ উদ্দীপনার মেরুদণ্ডই হবে এই পত্রটি। এই পত্র মানুষকে ওলটপালট করে, নবদিগন্ত আনতে সাহায্য করে। চতুর্থত, শাস্ত্রে বিশ্বাসে ধার্মিকতার কঠিনতম ঘোষণা হল গালাতীয় পত্র। খ্রিস্টীয় বিশ্বাসের যে কোনো আক্রমণের বিরুদ্ধে ঈশ্বরের উত্তর হল গালাতীয় পত্র। এমনকি একজন পাপী অনুগ্রহে বিশ্বাস দ্বারা এবং অন্য কিছু নয়, কিন্তু পরিত্রাণপ্রাপ্ত পাপী অনুগ্রহে জীবন ধারণ করে, সেই বিষয় প্রকাশ করে। অনুগ্রহ হচ্ছে জীবনের জন্য পথ, এবং জীবনের পথ দুটি একসাথে চলে। এখন আমরা আসব এবং দেখব যে যারা ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী চলতে স্থির সংকল্প করে, তাদের প্রতি গালাতীয় পত্র হল ঈশ্বরের এক উত্তর। মসির ব্যবস্থাকে তুচ্ছ বা অসম্মান করা হয়নি এই পত্রে এখানে, কিন্তু তার সিদ্ধতা, সম্পূর্ণতা এবং উদ্দেশ্যকে প্রকাশ করা হয়েছে। তথাপি এই গুণগুলো মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে না। ঈশ্বরের ধার্মিকতা লাভের জন্য আরেকটি পথ খোলা রয়েছে, যা পূর্ণরূপে
মোশির ব্যবস্থাকে বাদ দিয়ে, আর এই নতুন পথ হল বিশ্বাস। বিশ্বাসে ধার্মিকতা হল মূল বস্তু। বিশ্বাসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বারবার করে। বাইবেলের নতুন নিয়মের 3টি পত্রে আমরা তা দেখতে পাই, যা হবকুক তার 2 অধ্যায় 4 পদে উল্লিখিত হয়েছে, ধার্মিক বিশ্বাসে বাঁচিবে। রোমিও তার 1 অধ্যায় 17 পদে এই ধার্মিক বিশ্বাসে বাঁচিবে সেই বিষয়ে জোর দেয় ধার্মিকতা সম্পর্কে। আবার ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদে জোর দেওয়া হয়েছে বাঁচার কথা বলে। আবার গালাতীয় তার 3 অধ্যায় 11 পদে জোর দেয় বিশ্বাস করার বিষয়। আমরা দেখি যে রোমীয় পত্রে মানুষ মোশির ব্যবস্থা ছাড়া ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হয় বিশ্বাসের দ্বারা। গালাতীয় পত্রে সাধু পৌল সুসমাচারকে বা সুসমাচারের পক্ষ সমর্থন করেছেন। তাদের কাছে যারা সেই শিক্ষা দেয় ধার্মিকতার জন্য বিশ্বাস এবং ব্যবস্থার উভয়েরই প্রয়োজন আছে। বিশ্বাস এবং ব্যবস্থার উপর জোর দেয় ইহুদি শিক্ষকেরা, এবং শুধুই বিশ্বাস প্রয়োজন, তা হল সাধু পৌলের উত্তর। ইহুদিরা সাধু পৌলের প্রেরিতত্ব এবং তার বিশ্বাসে পরিত্রাণের শিক্ষা সম্পর্কে প্রশ্ন করেছেন, আর সাধু পৌল তার প্রেরিতত্ব সম্পর্কে রক্ষণশীল এবং অনুগ্রহের পরিত্রাণজনক সুসমাচার যে যথেষ্ট সে বিষয়ে বলেছেন। আসুন আমরা এখন পাঠ করি গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় 1 পদ। আমার সামনে যে বাইবেল আছে 375 পৃষ্ঠায় লেখা আছে পৌলের প্রেরিতত্ব পদ। পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যদের দ্বারাও নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত। এখানে সাধু পৌল পরিষ্কার প্রকাশ করেছেন তিনি একজন প্রেরিত। প্রেরিত অর্থে তিনি 2 গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। প্রথম বিষয় হল যে 12 জন শিষ্যের অন্যতম। প্রভু যীশু তাঁর শিষ্যদেরকে মনোনয়ন করেছিলেন এই জগৎ থেকে, এবং সেই 12 জন শিষ্যের মধ্যে থেকে যারা তাঁর প্রচার কার্যে প্রেরিত হয়েছিলেন তাদেরকে বলা হয় প্রেরিত। আমি বিশেষ করে এই সময় আপনাদের কাছে পাঠ করতে চাই প্রেরিত তার 1 অধ্যায় 21 থেকে 26 পদ। লেখা আছে এই অংশে, অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া যেদিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বে নিত হন, সেই দিন পর্যন্ত যতদিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, ততদিন সর্বদা যাহারা আমাদের সহচর ছিলেন তাহাদের এক ব্যক্তি যে আমাদের সহিত তাহার পুনরুত্থানের সাক্ষী হন, ইহা আবশ্যক। তখন তাহারা এই 2 জনকে দাঁড় করাইলেন, যোসেফ যাহাকে বারসব্বা বলিয়া ডাকে, যাহার উপাধি জুষ্ট, এবং মত্তথিও। আর তাহারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো, জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে, তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই 2 মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ তাহাকে দেখাইয়া দাও। পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল, তাহাতে তিনি 11 জন প্রেরিতের সহিত গণিত হইলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বিষয় যে 12 জন শিষ্যের অন্যতম। এখানে দেখি যে যিশুর 3 বা 3.5 বছর সেবাকালে যারা ছিলেন সেই বিষয় এখানে বলা হয়েছে 21 পদে, অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া যেদিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বে নিত হন, সেই দিন যতদিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, ততদিন সর্বদা যাহারা আমাদের সহচর ছিলেন। এবং তারপরে দেখি যারা তার পুনরুত্থানের পর সাক্ষী ছিলেন, যে কথা 22 পদে বলা হয়েছে, লেখা আছে, যে আমাদের সহিত তাহার পুনরুত্থানের সাক্ষী হন, ইহা আবশ্যক। এবং আরও বলা হয়েছে 26 অধ্যায় 16-17 পদে, এবং একটু আগে পাঠ করেছি 22 পদে। এছাড়াও আমরা পাই প্রেরিত তার
9:16 খ্রিস্ট যাদের মনোনয়ন করেছিলেন সেই বিষয়, তাহাদের এক ব্যক্তি যে আমাদের সহিত তার পুনরুত্থানের সাক্ষী হন, ইহা আবশ্যক। দ্বিতীয়ত, যাকে প্রেরণ করা হয়েছে বৃহৎ অর্থে যা বলা হয়েছে, প্রেরিত তার 11:22 এই বিষয় আমরা দেখতে পাই। আমার মতে সাধু পৌল জিহুদার স্থান নিয়েছিলেন। যিশুর পুনরুত্থানের পরে মত্তথীয়কে মনোনয়ন করেছিলেন জিহুদার স্থান পূরণ করার জন্য। কিন্তু আমরা দেখি বাইবেলে 1:15-26 ছাড়া আমরা কিন্তু এই মত্তথীয়ের বিষয় কিছুই পাই না। যদি পবিত্র আত্মা তাকে মনোনয়ন করেই থাকত, তাহলে কোথাও না কোথাও পবিত্র আত্মা তাকে সিলমোহর করতেন। অন্যদিকে সাধু পৌল নিজেকে প্রমাণ করেছিলেন যে তিনি একজন প্রেরিত। অন্যদিকে আমরা দেখতে পাই যে মত্তথীয় তা কিন্তু করেননি। মত্তথীয়ের মনোনয়ন প্রেরিত হিসাবে হয়েছিল পঞ্চাশত্তমীর দিনে, যখন মণ্ডলীর উপরে পবিত্র আত্মা বর্ষণ হয়নি। আমার মনে হয় সেই কারণে মত্তথীয়কে মনোনয়ন ব্যাপারে পবিত্র আত্মার কিছু করার ছিল না, কারণ পবিত্র আত্মা বর্ষণের পূর্বেই মত্তথীয়কে মনোনয়ন করা হয়েছিল। আজ আমরা বর্তমান কালেও দেখতে পাই মণ্ডলীতে কার্যকারী বা ঈশ্বরের কাজ করার জন্য ব্যক্তিদের মনোনয়ন করা হয়, কিন্তু পবিত্র আত্মার চালনা ভিক্ষা করা হয় না এবং তাদের আহ্বান সম্পর্কেও প্রশ্ন করা হয় না। আর সেই কারণে আমাদের কার্যের মধ্যে পরাক্রমের অভাব দেখতে পাওয়া যায়। আমরা শুধুমাত্র শিক্ষা দীক্ষা দেখে বা কারোর কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে সেই সমস্ত ব্যক্তিদেরকে ঈশ্বরের কার্যে নিয়োগ করে থাকি। আমি বিশ্বাস করি সাধু পৌল এমন এক ব্যক্তি যাকে পবিত্র আত্মার দ্বারা নির্বাচন করা হয়েছিল জিহুদার পরিবর্তে। এই পদে তাই সাধু পৌল বলছেন তিনি মানুষের দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়ে প্রেরিতত্ব পদ পেয়েছিলেন। সাধু পৌল বারংবার এই পদে প্রকাশ করেছেন যে মানুষের দ্বারা নয়, ম্যাজিকের মতো এই প্রেরিতত্ব পদ পাওয়া যায় না, তাই তিনি প্রকাশ করেছেন। বললেই হবে না যে তুমি প্রেরিত হয়েছ। সাধু পৌল একজন প্রেরিত। কেমন করে? তিনি একজন প্রেরিত খ্রিস্ট যিশু দ্বারা এবং ঈশ্বর পিতার দ্বারা, যিনি স্বয়ং প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন। যিশু তার হাত শুধু সাধু পৌলের মাথার উপরে রেখে তাকে ঈশ্বরের সেবা কাজের জন্য মনোনয়ন করেছেন। প্রেরিত তার 9 আমরা বিশেষ করে 15-16 পদে আমরা এই বিষয় দেখতে পাই। আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আপনি আমার সঙ্গে খুলুন প্রেরিতদের কার্যবিবরণী, তার 9 15-16 পদে লেখা আছে, কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র, কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। আমি আমার কথা বলি, আমি মানুষের মাধ্যমে অভিষেক লাভ করেছি। আমাকে বলা হয়েছিল যে অভিষেক লাভের জন্য আমাকে ঈশ্বরতত্ত্ব বিষয় স্নাতক হলেই তবেই হবে। আমি তাই করেছিলাম। আমি ঈশ্বরের কাজে রত হবার জন্য আর মানুষের দ্বারা আমি আমন্ত্রণ পেয়েছিলাম এবং অভিষেক প্রাপ্ত হয়েছিলাম। তা হল নিয়ম অনুযায়ী একজন মণ্ডলীর পালক রূপে। তারপর দেখতে পাই যে কয়েকজন প্রাচীন ও মণ্ডলীর নেতৃত্ব স্থানীয় কিছু ব্যক্তি আমাকে প্রশ্ন করল ও মনোনয়ন করল এবং উপলব্ধি করলেন যে আমার অভিষিক্ত হওয়া প্রয়োজন। তাই তারা দিন নির্ধারণ করে মণ্ডলীর সকলের সাক্ষাতে একদল অভিষিক্ত ব্যক্তিগণ আমার মাথার উপরে হাত রেখে আমাকে অভিষিক্ত করলেন। সেই থেকেই আমি ঈশ্বরের কাজে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছি, তার নিঃস্বার্থপর সেবা কাজের মধ্যে। আমি জানি আমি ঈশ্বরে মনোনীত আর তিনি আমাকে পরিচালনা করছেন।
আর আমি একজন ঈশ্বরের একনিষ্ঠ দাস। কিন্তু সাধু পৌল বলছেন ওইভাবে তিনি মনোনীত হননি, তিনি জগতের ন্যায় মনোনীত হননি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সাধু পৌল প্রভু যিশুর এই জগতে 3.5 বৎসরকালীন সেবা কাজের সময় তাঁর কাছ থেকে আহ্বান পাননি। কিন্তু দম্মেশকের পথে তিনি যখন চলেছিলেন, তাঁর বিরুদ্ধাচরণ করার জন্য, তাঁর বিশ্বাসী বর্গকে ধরে আনবার জন্য, জেলে পড়ার জন্য, সেই পথেই তিনি দেখা পেয়েছিলেন প্রভু যিশুর। আর সেখানেই প্রভু যিশু তাকে শুধু আহ্বান করেননি, কিন্তু তাকে মনোনয়ন এবং অভিষিক্ত করেছিলেন, এবং পবিত্র আত্মা তাঁকে বিশেষভাবে অভিষিক্ত করেছেন, সেই বিষয়ে তিনি বলেছেন। তাই আসুন আমরা প্রত্যেকে সেই পবিত্র আত্মার অভিষেক, সেই পবিত্র আত্মার পরিচালনার জন্য সর্বদা তাঁর কাছে অবনত হই। আমরা গালাতীয় মণ্ডলীর প্রতি পত্র থেকে আমাদের আলোচনা শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা প্রথম পদেই দেখেছি সাধু পৌল খুব স্পষ্টভাবে বলছেন যে তিনি একজন প্রেরিত, কিন্তু তার এই প্রেরিতব্য কোনো মানুষের জন্য নয়, আর সেটা মানুষের কাছ থেকেও আসেনি, কিন্তু এসেছে প্রভু যীশু খ্রিস্ট এবং ঈশ্বর পিতার কাছ থেকে। আমরা জানি সাধু পৌল পুনরুত্থিত প্রভু যীশুর দর্শন পেয়েছিলেন এবং তিনি তাকে প্রেরিত পদে বরণ করে নিয়েছিলেন। ইস্করিওতীয় জিহুদার স্থানে যিশুর শিষ্যরা মত্তথীয়কে প্রেরিত রূপে মনোনীত করেছিলেন, কিন্তু প্রেরিত হিসাবে তিনি তার কাজে কতটা সফল হয়েছিলেন সেই বিষয়ে বাইবেলে কোনো উল্লেখ নেই। কিন্তু আমরা লক্ষ্য করি যে প্রভু যীশু সাধু পৌলকে মত্তথীয় স্থানে স্থলাভিষিক্ত করেছিলেন, আর কি অবিশ্বাস্যভাবে তিনি এই কাজে সফল হয়েছিলেন। আমার বিশ্বাস ঈশ্বরের আত্মা পৌলকেই ইস্করিওতীয় জিহুদার স্থানে মনোনীত করেছিলেন। সাধু পৌল তার এই পত্র রচনার প্রথমেই গালাতীয় মণ্ডলীর কোন বিষয়টা উত্থাপন করেছিলেন সেটা আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। গালাতীয় মণ্ডল কি প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের প্রতি বিশ্বস্ত ছিল, নাকি সাধু পৌল তাদের এই বিষয়ে তিরস্কার করে কিছু বলেছিলেন? আমাদের আগামী পর্বে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজ আরেকবার তুমি নতুনভাবে কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি যদি এই মুহূর্তে কেউ অসুস্থ থাকেন, স্বর্গীয় পিতা, প্রার্থনা করি প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তিকে তোমার আরোগ্যতা তুমি দান করো, এবং পিতাগো সেই অসুস্থ শরীর যেন তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আজকে থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের আরেকটি বই থেকে, গালাতীয় পুস্তক থেকে আমাদের আলোচনা শুরু করেছি। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি বিশেষভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এই আলোচনায় আমরা আরও এগিয়ে যাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে চন্দনা অধিকারী ও দক্ষিণ 24 পরগনা থেকে স্বপন মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।